প্রতি সপ্তাহে নতুন নতুন ভূতের গল্প দেখতে হলে সাবস্ক্রাইব করুন গল্প উইথ ভূত চ্যানেলটিকে, সাথে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। অভিশপ্ত গ্রাম, নাম শিউলডাঙ্গা। চারুলতা বহু বছর পর ফিরেছে তার গ্রামে। গ্রামে ঢুকতেই সে খেয়াল করে সব বাড়ির দরজা সূর্য ডোবার আগেই বন্ধ। কেউ হাসে না, বাচ্চারা বাইরে খেলতেও আসে না। গ্রামের মাঝখানে একটা পুকুর, আর পুকুরের পাশে একটা ঝুঁকে পড়া বটগাছ। গ্রামবাসীরা বলে রাতে বাচ্চারা হাসি শোনা যায়, ওটা মানুষের হাসি না। চারুলতা সাহসী, কিন্তু ভেতরে ভেতরে ভাঙা। সে ছোটবেলায় গ্রাম ছেড়ে পালিয়ে গিয়েছিল, কারণ সে একটা ভয়ঙ্কর রাত ভুলতে পারেনি এখনো। তার বাড়িটা পুকুরের ঠিক সামনে। প্রথম রাতেই খিলখিল করে বাচ্চার হাসি শুনতে পাইছে। চারুলতা জানালার ফাঁক দিয়ে দেখে একটা 17 থেকে 18 বছরের মেয়ে পুকুরের পাড়ে দাঁড়িয়ে আছে। মেয়েটা মাথা ঘুরিয়ে বলে, দিদি, খেলবি? মেয়েটার মুখটা অর্ধেক পচা। পরদিন সকালে চারুলতা জিজ্ঞেস করে কমলা মাসিকে। কমলা মাসি কাঁপতে কাঁপতে বলে, ওটা খুকি, ওকে কেউ নাম ধরে ডাকিস না। মদন কাকা জানায় 20 বছর আগে গ্রামে একটা ছোট মেয়ে নিখোঁজ হয়। তার অপরাধ ছিল একটাই, সে রাতে পুকুর পাড়ে কথা বলতো। গ্রামবাসীরা ভেবেছিল সে অশুভ। এক রাতে চারুলতা আবার হাসি শোনে। এবার ঘরের ভেতর বিছানা নিচ থেকে একটা কণ্ঠ শুনতে পাইছে। দিদি, তুই তো আমাকে রেখেই পালিয়ে গিয়েছিলি। চারুলতার হঠাৎ সব মনে পড়ে যায়। ওটা খুকি ছিল, তার ছোট বোন। সে তার বোনকে খুব ভালোবাসতো। গ্রামবাসীরা বাচ্চাটাকে ধরে এনে পুকুরের পাশে বট গাছে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেয়। সব ঘটনা চারুলতা লুকিয়ে দেখেছিল। সে কাউকে কিছু বলেনি, সে পালিয়ে গিয়েছিল। খুকির চোখে তখন শুধু একটাই প্রশ্ন। সে বলে, দিদি, তুই কিছু বলবি না? তুই তো নিজের চোখেই সবটা দেখেছিলি। রাত তখন 3টে বাজে। হঠাৎ ঝড়ের মতো বাতাস বইতে লাগলো। পুকুরের পাশে থাকা বটগাছ বাতাসে দুলতে লাগলো। খুকি নেমে আসে গাছ থেকে। তার চোখ নেই, মুখ জুড়ে লম্বা হাসি। সে গ্রামবাসীদের দিকে তাকায়। এক এক করে সবাই নিথর হয়ে যায়। শেষে সে চারুলতার সামনে দাঁড়ায়। খুকি তখন তাকে বলে, এবার আমার সাথে খেলবি তুই চিরদিন? সকালে পুলিশ আসে। গ্রাম একদম খালি। পুকুর পাড়ে দেখা যায় 2টো ছোট পায়ের ছাপ আর একটা বড় পায়ের ছাপ। গাছের গায়ে লেখা, খেলা শেষ না। রাত তখন 3:17 বাজে। পুকুরের পাশটা ঘন কুয়াশায় ঢেকে গেছে। পুকুরের জল নড়ছে না। চারুলতা দাঁড়িয়ে কাঁপছে। সে দেখে পুকুরের ধারে ছোট খুকি দাঁড়িয়ে, তার ভেজা চুল, চোখ নিচু।
খুকি ধীরে বলে, দিদি, আমি তো মরি নাই। চারুলতা ভয় পেয়ে বলে, তাহলে সবাই তো বললো, আর আমিও তো নিজের চোখে দেখেছিলাম। মদন কাকা চারুলতাকে বলে, 20 বছর আগের রাত গ্রামবাসীরা কাউকে ধরে ওই বট গাছে গলায় দড়ি দিয়ে টাঙিয়ে দিয়েছিল। ওটাই তোর বোন চারুলতা। ছোট খুকি দূরে দাঁড়িয়ে কাঁদছে। খুকি বলে, ওই রাতে ওরাই দিদিকে মেরে ফেলেছিল। বর্তমানে ফিরে আসে চারুলতা। চারুলতার চোখ ধীরে ধীরে কালো হয়ে যায়, মুখে অস্বাভাবিক হাসি, খুকির চোখেও জল। খুকি কাঁদতে কাঁদতে বলে, দিদি, তুই তো মরে গিয়েছিলি, আমি শুধু তোকে ভুলতে পারিনি। চারুলতা এক ধাপ এগিয়ে আসে, তার পা মাটিতে ছোঁয় না। চারুলতা ভাঙা কণ্ঠে বলে, তোর মনে বেঁচে ছিলাম বলেই আজ আমি রয়ে গেছি। চারুলতার ছায়া লম্বা হয়ে খুকিকে ঢেকে ফেলে আর ফিস ফিস করে বলে, এই বলে সে খুকিকে নিজের কাছে টেনে নেয়। পরদিন সকালে গ্রাম ফাঁকা। পুকুর পাড়ে একজন নতুন মেয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ পেছন থেকে একটা বাচ্চা কণ্ঠ ভেসে আসে, দিদি, খেলবি? বন্ধুরা, চারুলতা মারা গেছে আগেই। এতক্ষণ তোমরা যাকে খুকি বলে চিনতে, সেই আসল চারুলতা। খুকি তাকে ভুলতে পারেনি, তাই চারুলতার আত্মা রয়ে গেছে। এখন সেই আত্মা নতুন মানুষ খুঁজছে। তো বন্ধুরা, গল্পটা শুনে কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না কিন্তু। আবার আমরা হাজির হব নতুন কোনো হাড় হিম করা গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন গল্প উইথ ভূত চ্যানেলটিকে।